বাংলাদেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমন সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন দুই দলের নেতাদের মাঝে দা কুমড়ার মতো সম্পর্ক বিরাজ করছে। এদিকে রাজনীতির তত্ত্ববাক্যে চলছে কথার পাল্টাপাল্টি লড়াই। তারপরও লন্ডনে বিএনপি জামায়াতের বৈঠক নিয়ে নতুন কোনো বার্তা কি পাবে সাধারণ জনগণ? লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সেখানেই রয়েছেন তারেক রহমানও। চলতি মাসের প্রথম সপ্তাহে বেলজিয়াম সফরে যান জামায়াত আমির ও নায়েবে আমির। সেখান থেকে লন্ডনে যান তারা। জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেয়ার উদ্দেশ্যেই দেখা করেছেন তারা। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে আগামীতে দুই দলের সম্পর্ক আরও দৃঢ় হবে। এদিকে তিনি আরও বলেন, সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা জানালেও একসময়ের জোটসঙ্গী দুই দলের সম্পর্কে বেশ কিছুদিন ধরে বিরোধিতা, সমালোচনা ও বিতর্কেই বেশি দৃশ্যমান হয়েছে। 5 আগস্টের পর থেকে সংস্কার, নির্বাচন, মুক্তিযুদ্ধের মতো ইস্যুগুলোতে স্পষ্ট হয়েছে পরস্পরের মতভেদ। এমন প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ রাজনীতির অঙ্গনে কৌতূহল আরও বেড়ে গেছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলতে চায়নি, তবে দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানান, এটিকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন তারা। এর কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি। দীর্ঘ 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে, তখন থেকেই আওয়ামী লীগের সাথে বেশ বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী রাজনৈতিক দল বিএনপির সাথে 1999 সালে জোট বাঁধে জামায়াত ইসলাম। মাজহারুল আলম, কালের কণ্ঠ।